हेलो गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভর্তা জয় বজরংবলী। কেমন আছো সবাই? আজকের দিনটা কিন্তু মহালয়ার দিন, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা মহালয়ার দিনটা কিভাবে সেলিব্রেট করলাম। আচ্ছা, তোমরা মহালয়ার দিনটা কিভাবে সেলিব্রেট করলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। পুজোর সব কেনাকাটা কমপ্লিট তো, নাকি এখনও হয়নি? যাও, যদি কেনাকাটা না হয়ে থাকে শিগগিরই গিয়ে কেনাকাটাটা করে আসো। তো চলো, বেশি না বকে, একদম বেশি বকবো না, ভিডিওটা এবার শুরু করি। আগের দিন রাত্রে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম, তো অ্যালার্মটা বেজে উঠতেই ঘুমটা ভাঙলো, আর ঘুম ভেঙেই হঠাৎ করেই মনটা ভালো হয়ে গেল, কারণ আজ মহালয়া। ভোর 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, আমাদের ঘড়িটা 25 মিনিট ফাস্ট। যেহেতু রেডিও নেই আর আমি টিভিও দেখি না, তাই শুয়ে শুয়েই আরেকটা ফোনে মহালয়াটা চালিয়ে দিলাম। উফ, এই মহালয়ার দিন ভোরবেলায় শোনা এই মহালয়া, তাও আবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রজির, উফ, এটা যেন আমাদের কাছে ইমোশন। তারপর ঘুম থেকে উঠে একবার বাইরেটাও নজর দিলাম, এখনো আকাশ ভালো করে পরিষ্কার হয়নি, আর ওদিকে বোমবাজিও ফাটতে শুরু করে দিয়েছে। এই হলো আমাদের মহালয়ার ভোর। যাই হোক, এরপর মহালয়া শুনতে শুনতে একটু বেলা হয়ে গেছিল, তারপরে না চোখটা লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে, তাই ঝটপট ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আজকে মাম্মামকে কমপ্লেন করে দিলাম, তাড়াতাড়ি খাও, ঝটপট করে খাও, ঠিক আছে? এক চুমুকে শেষ যেন হয় কমপ্লেন, ঠিক আছে? তাড়াতাড়ি খাও, তারপর আমরা যাবো ঠাকুর দেখতে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ঠাকুর দেখতে যাবো। এটা তো জয় মা কালী। আমরা দুর্গা ঠাকুর দেখতে যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি খাও। এদিকে আবার মিস্ত্রিরাও চলে এসেছে বলে তাই মিস্ত্রিদেরও চাটা দিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা ওনারা আগে আসলে তাহলে আমাদের সঙ্গেই চাটা করে দিই ওনাদের, আর আমার জন্য করলাম অ্যাপেল সাইডার ভিনিগার। এখন শান্তি করে বসে বসে এবার এটা খেয়ে নিই। কি হচ্ছে, হাসছিস কেন? হাসছিস কেন আমাকে বল, হাসছিস কেন বল? কমপ্লেনটা খা তাড়াতাড়ি, হাসছিস কেন? ই বাবা, কেমন সুপারম্যান হয়ে গেছে রামদাদা? রামদাদু সুপারম্যান হয়ে গেছে, তাই? কি করে হলো সুপারম্যানটা? গামছা দিয়ে হয়ে গেছে, তাই? কেমন সুপারম্যান হয় দেখি তো আমি। ওই যে গলায় গামছা বলে সুপারম্যান, গলায় গামছাটা বেঁধেছে বলে সুপারম্যান হয়ে গেছে। বাবা, সিমিলারিটি খুঁজে বারো করিস। নে তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবি, নে। এরপর নিয়ে বসলাম একটু চা, আর চা খেতে খেতেই ওইদিকে দেখি সুরজিৎদা মাছ করে চিৎকার করছে, তাই সাথে সাথে ছুটে গেলাম। ও মা, দেখে তো তো অবাক, ভেটকি মাছের কাটা নিয়ে এসেছে, আর দেরি না করে চটপট নিয়ে নিলাম 2টো ভেটকি মাছের গোটা কাটা। এই লেখাগুলো না লিখে তুই কেন ফোনে বকবক করছিস? হ্যাঁ, ফোনে বকবক করছিস? শিগগিরই দে, লিখতে রাখ। দেখছি অর্ধেক লিখে বসে রয়েছে। পাপার সাথে পরে কথা বলবি, আগে লিখে নে, খাতা যেন না ছেড়ে, তাড়াতাড়ি লেখ। এগুলো কি করেছে ফোনে? আগে লিখবি, তারপরে পাপার সাথে কথা বলে, আগে এগুলো লিখে নে সব, তাড়াতাড়ি লেখ। তাহলে কথা বলতে হবে না, ছাড়, কথা বলবে না। দেখ কি করবি, লিখে নে লিখে নে, তাহলে ফোন কর। তাহলে পাপাকে এখানে বসিয়ে রাখছি, লেখ। পাপা এখানে বসে আছে, লেখ। আমি দেখি কি লিখছিস, দেখি। বাবুয়ে বস, আগে বাবুয়ে বস, লেখার সময় ওর বসলে বাবুয়ে বস, ভালো করে বাবুয়ে বস, তাড়াতাড়ি চটপট। তারপরে বাবা লিখে দেবে। আচ্ছা, তারপরেরটা কি? ই লেখো চটপট। বাইরে বেরিয়ে যাচ্ছে কেন? এটা কি হয়েছে? মুছে ঠিক করে লেখো, ঠিক করে চটপট। এরপর চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই ভেটকি মাছের কাঁটাগুলোকে ছাকা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁটাগুলোকে মা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। তো এবার কাঁটাগুলোকে ভেজে নেওয়ার পর তারপরে মিস্ত্রিদের জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি। ওনারা কেনা খাবার পছন্দও করেন না, আর আমরাও কেনা খাবার দিই না, আমরা যাই খাই তাই ওনাদেরকেও বানিয়ে দিই। এই আলুর তরকারিটা ওনাদের দিয়ে যা থাকবে তা আমরাই খাবো, তাও আবার রাতের রুটির তরকারি।
তো এরপর দুপুরে প্রথম তরকারি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটু ভাজা ভাজা করে তরকারি করে নিলাম। তারপরে বসিয়ে দিলাম ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি। এবার বলো এই ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি কে কে খেয়েছো আর কে কে খাওনি? যারা যারা খেয়েছো তারা তো এর স্বাদ জানো, আর যারা যারা খাওনি তারা তারা যাও আগে গিয়ে রান্না করে খেয়ে দেখো। একবার খেলে জিন্দেগিতেও ভুলবে না। আদা বাদ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে যেভাবে মাংস রান্না করে ঠিক সেভাবেই এটা রান্না করা হয়। কেউ আলু দেয় আবার কেউ আলু দেয় না, তবে আলু না দিলেই এটা বেশি ভালো লাগে, আলু দিলে আরো বেশি ঘাটা ঘাটা হয়ে যায়। আর হ্যাঁ, এটার কিন্তু একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে এই গন্ধরাজ লেবু পাতা। এই গন্ধরাজ লেবু পাতাটা ঠিক রান্নার একদম শেষে দিতে হয়, মানে গ্যাস বন্ধ করে। যদি গ্যাস জ্বালিয়ে দাও তাহলে কিন্তু তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো গ্যাস বন্ধ করে দেবে তো ভালো হবে, আর এই স্মেলটা ভীষণ সুন্দর আসে। তো একবার এইভাবে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এরপর স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে একটু ফুল জল দিয়ে নিলাম। কদিন ধরে আর সকালবেলা স্নান হচ্ছে না, কেন বলো তো? ওই যে ঘরের ভেতর দিয়ে মিস্ত্রিরা যাতায়াত করছে না, ভীষণ ঘরটা নোংরা হয়েছে। আর তার সাথে সাথে যদি সকালে স্নান করি মনে হয় আরেকবার না স্নান করলে একদম ভালো লাগছে না, তাই সকালে স্নান করলে আবার দুপুরে স্নান করতে হয়। তাই এই একটু বেলা করেই স্নান করছি। যে মহালয়া বলে এই জামা পরেছো? হ্যাঁ, আজকে মহালয়া বলে এই জামা পরেছো? কি পরেছো এটা? স্কার্ট, লেহেঙ্গা? লেহেঙ্গা ও লেহেঙ্গা, ও আমি তো জানতামই না লেহেঙ্গা বলে না লেহেঙ্গা বলে, আমি তো জানতাম না। তো চুলগুলো আঁচড়ানোর পরও চুলগুলোর এই অবস্থা কেন? কি হয়েছে? করছি বাবা, বেলুনি করবি নাকি? বাবা কত ঢং জানি রে বাবা, কত ঢং জানি। এখন কি করবি আজকে? কি বলতো মাম্মা? মা কালীর পুজো না, বলো শুভ মহালয়া। কি এদিকে এসে বলো। ওটা পরে পরিষ্কার করে পরিয়ে দেবো, নোংরা হয়েছে। আচ্ছা আমি কি, আচ্ছা আমার কথাটা শোনো, এদিকে আসো। আর কদিন পর কি? দূর, পাপা তো আসবে পরে, তার আগে কি? দুর্গাপুজো। আমরা কি করবো? দুর্গাপুজোর মধ্যে ঘুরতে যাবো। আজাইরা কথা বলছে। তো বলেছে প্রিয় মামা আসবে। কবে বলেছে আসবে? কদিন পর বলে দিয়েছে। আচ্ছা আমি কি বলছি, দুর্গাপুজোয় কি করব আমরা? মজা করবো তো। তারপরে আমরা কোথায় যাবো? ঘুরতে যাবো নাকি? তারপরে প্যান্ডেলে ঠাকুর দেখবো। তারপর আর কি ফুক্কা খাবো নাকি? ফুক্কা আর কি খাবে? মোমো, তারপরে জুস খাবো। জুস? জুস খেতে ইচ্ছে করেছে? হায় ভগবান, কতদিন আমি জুস খাইনি, জুস খাবো। ও জুস খাবে, আচ্ছা কিসের জুস? হলুদ জুস খাবো। হলুদ জুস? কিসের জুস সেটা জানি না। হলুদ জুস কিসের? ম্যাঙ্গো? ম্যাঙ্গো খাবো না, তাহলে লেবু। আচ্ছা ইয়ে অরেঞ্জ জুস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুই শুধু ফুক্কা আর অরেঞ্জ জুস খাবি তো, আর কিছু খাবি না তো? মোমো খাবে আর? ঠিক আছে, মনে করে লিস্টে লিখে রাখো, ঠিক আছে? তারপরে আমরা ঘুরতে গিয়ে খাবো, ঠিক আছে?
কি করছিস রে তুই? হ্যাঁ মা, কি করবি কি করবি? পাউডার কেন তুলিতে নেই? কে ইয়েতে পাউডার কেসে? আরে নোংরা রে, ওই নিচটা দেখ বালিতে ভর্তি। মা গো, এদিকে আয়, দেখি দেখি দেখি। রাম, দেখা সাদা গোপ হয়ে গেছে। ছি ছি, এত সেজে গুজে এখন কোথায় যাবি মাম্মা? কোথায় যাবি বলে না তো? দুর্গা পুজোয় যাবে? ও গায়ে পাউডার, রাম কি করেছে। এরপর মাম্মা মামাকে বলছে, মাম্মা আমার মহালয়ার ভিডিওটা বের করে দাও না, আমি মিস্ত্রি দাদানকে দেখাবো। তাই আমি বের করে দিলাম। দেখতে পাচ্ছ? দুর্গা তোমাদের ইয়ে, তখন অবশ্য তোমরা এখানে কাজ করছিলে। হ্যাঁ বলে ছেড়েছি তো ফেসবুকে। হ্যাঁ শুনলে মিস্ত্রি কাকুদের কথা? এই কাকুটাই কিন্তু আমাকে কাশফুল আর পদ্ম ফুল এনে দিয়েছিলেন। এনার জন্যই ভিডিওটা আরো বেশি ভালো করতে পেরেছি। এরপর বসে পড়লাম লাঞ্চ করতে। হ্যাঁ লাঞ্চটা আগেই করছি, কারণ সকালবেলা না জল মুড়ি কলা খেয়েছিলাম। লাইভের পর যদি আমি খাই সেই 3টে সাড়ে 3টে বেজে যাবে, আর না খুব খিদে পেয়ে যাবে। তাই লাইভের আগে এখন বাজে 1:30, তাই এখন ভাতটা খেয়েই এখন লাইভে বসবো। আজকের লাঞ্চের মেনুটা আর নতুন করে কি বলবো, ভাত, একটু আলুর তরকারি আছে, উচ্ছে কুমড়ো বটি, আর আমার ফেভারিট ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই কাটা চচ্চড়িটা অল্প ঝাল দিয়েই করেছিলাম যাতে মাম্মাম খেতে পারে। মাম্মাম ছোট মাছ আর এই কাটাকুটা মাছ ভীষণ ভালো খায়। খাচ্ছে আর আমাকে বলছে, মাম্মা দারুণ রান্না করেছো, দারুণ। তো সত্যি বলতে আমি আমার মেয়েকে সব ধরনের খাওয়াই শিখিয়েছি। সে তিতো খাবারও যেমন খেতে পারে, মিষ্টি খাবারও তেমন খেতে পারে, টক ঝাল সবই খেতে পারে। আমার মনে হয় সবকিছু শেখানোটাই বেশি ভালো। না হলে এখনকার বাচ্চাদের যা বাপরে বাপ, পুষ্টিটা পাবে কোত্থেকে আর খাওয়াই বা শিখবে কোত্থেকে। যাই হোক, এরপর বকবক করতে করতে দেখো আমার লাইভটাও শেষ হয়ে গেছে। আজকে বিশাল গরম পড়েছে, বাপরে বাপ, টিকতে পারছি না। এরপর চলো একটু হাওয়াও খেয়ে আসি, আর ছাদ নতুন হয়েছে, ছাদে গিয়ে একটু ভিডিও করে আনি আর দেখেও আসি। আসলে নতুন নতুন জিনিসের মর্ম একটু মানুষের সবাই বেশি, তো সেই হয়েছে আমাদের অবস্থা। তাই একটু ছাদে চলে আসলাম। আর আজকে দেখো অনেকটা কাজই হয়ে গেছে, আর বেশি দেরি নেই আমাদের সিঁড়িঘরের ছাউনি দিতে। আরেকটা কথা, আমাদের সিঁড়িঘরের একটা না 2টো জানলা করা হয়েছে যাতে আলো বাতাসটা বেশি খেলে। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি প্রতিদিন দুপুর 1:30 আর রাত 10টায় লাইভে আসি, পারলে সবাই একটু জয়েন হয়ে যাও, ভীষণ মজা হবে। এখন তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় শ্রীরাম। I don't think so. No, 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 no.